নয় গুনাহগার হাসরের মাঠত রহমতের চাদর যখন আর নবীরাত কথা বলেন ঠিক না আরে লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত রহমতের চাদর যখন আর নবীরাত রহমতের চাদর যখন আর নবীরাত হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলাই হলি জাগানো মদিনাত রাখিয়াই দোসাই কথা বলেন ঠিক না আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে সন্তান কয়জন আব্দুল মুত্তালিবের ছেলে সন্তান কয়জন তাহলে আমার নবীর চাচা কয়জন 10 জন আমার নবীর চাচা কয়জন 10 জন আমার নবীর চাচা যেহেতু আছে নবীর ফুফি আছে না নাই আরো যেমন আছে না নাই এই খাজা আব্দুল মুত্তালিবের মেয়ে হচ্ছে 6 জন কয়জন 6 জন তাহলে এবার বলেন তো খাজা আব্দুল মুত্তালিবের ছেলে মেয়ে কয়জন 16 জন কয়জন 16 জন ছেলে মেয়ে খাজা আব্দুল্লাহ ছিলেন আপনার আব্দুল মুত্তালিবের একেবারেই কনিষ্ঠ সন্তান ছোট সন্তান জোরে বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের সবচেয়ে কনিষ্ঠ সন্তান যিনি ছোট সন্তান যিনি তার নাম হলো খাজা আব্দুল্লাহ এই খাজা আব্দুল্লাহ হলেন আমার নবীর আব্বাজান জোরে বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল্লাহ আরবের জমিনে তিনি যখন অবস্থান করেন খাজা আব্দুল মুত্তালিব ওই সময়ও আল্লাহর গরখানায় কাবার মুতাওয়াল্লি জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সমাজেও মসজিদের মুতাওয়াল্লি আছে না নাই মসজিদের সভাপতি আছে না নাই আমাদের সমাজে যদি কেউ কোনো মসজিদের সভাপতি হয় তার আশেপাশে আর কেউ দাঁড়াইতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা বললে বলে আমি সমাজের প্রধান আমি এই মসজিদের প্রধান মনে হচ্ছে পুরো প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়ে দিছে কথা বলেন ঠিক কিনা এই রকম সভাপতি আছে না নাই আরো জোরে মন আছে না নাই খাজা আব্দুল মুত্তালিব এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহর গরখানায় কাবার মুতাওয়াল্লি জাতা সভাপতি আরো জোরে বলেন আমাদের মতো খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর গরখানায় কাবার যিনি মুতাওয়াল্লি সভাপতি আরবের জমিনে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার সবচেয়ে ভদ্র পরিবার সবচেয়ে উচ্চ পরিবার হলো খাজা আব্দুল মুত্তালিবের পরিবার জোরে বলেন সুবহানাল্লাহ কার পরিবার তো সম্মানিত পরিবার বিদায় এদেরকেও সম্মান করার দরকার আছে না নাই খাজা আব্দুল মুত্তালিব ওনার সন্তান 10 জন সবচেয়ে কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল্লাহ এই আব্দুল্লাহ এখনো বিবাহ করে নাই উনি যখন যুবক অবস্থায় এমন সময় তিনি আরবের জমিনে তিনি যখন কোনো গিরিপথ দিয়ে যায় রাস্তা দিয়ে যায় এমন সময়ের মধ্যে ওই আরবের সেই গিরিপথের যত পাথরগুলি আছে ওই পাথরগুলি খাজা আব্দুল্লাহকে সালাম দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তা নয় খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যখন হাঁটে পহর যখন তাকে মাওয়াহিবে লাদুনিয়ায় উল্লেখ করেন এমন সময় আকাশের মেঘমালা খাজা আব্দুল্লাহকে ছায়া দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তা নয় খাজা আব্দুল্লাহ যখন আপনার রাস্তা দিয়ে হাঁটেন মাঝে মধ্যে তিনি দেখতে পান তিনি দেখেন তার পৃষ্ঠদেশ থেকে একটা নূর বের হইয়া পূর্ব দিকে বন পশ্চিম দিকে আলোকিত করেন জোরে বলেন সুবহানাল্লাহ খাজা আব্দুল্লাহ বলেন শুধু তা নয় আমি যখন রাস্তা দিয়ে যখন হাঁটি
আমি যখন রাস্তা দিয়ে হাঁটি পেছনে আমি গুনগুন আওয়াজ শুনতে পাই, আর আমি যখন কোনো শুষ্ক যখন বৃক্ষ আমি হাত দিয়ে ধরি, কোনো মরা বৃক্ষ যখন আমি হাত দিয়ে ধরি, সাথে সাথে ওই মরা বৃক্ষ কানা জিন্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স হলো 23 কিংবা 24 বছর। কয় বছর? 23 কিংবা 24 বছর। 24 বছর যখন বয়স, ছোট ছেলে না বড় ছেলে? ছোট না বড়? 24 বছর হলে কি বুঝে নাকি বুঝে না? সব কিছু যুবক, 24 বছরের টকবগে যুবক। এমন সময়ের মধ্যে খাজা আব্দুল্লাহ তিনি বলছেন, আমি যখন হাঁটি আকাশের মেঘমালা ছায়া দেয়, পাথরগুলি আমাকে সালাম দেয়, মরা বৃক্ষ দলনে জিন্দা হয়ে যায়। এই সমস্ত ঘটনাগুলি, এই সমস্ত কারামতগুলি আরবের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবের রন্ধ্রে রন্ধ্রে যখন পৌঁছে, এমন সময় আরবের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা ছিলেন ইহুদি ধর্মের অনুসারী। ওই ইহুদিরা আব্দুল্লাহর এই সমস্ত কারামতগুলি দেখে তাদের মাথা কানা গরম হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ওই সময়ে ছিল। আমাদের সমাজে যদি কোনো ভালো ছেলে হয়, পেছনে শত্রু আছে না নাই? আমাদের দেশে যদি কেউ ব্যাংকে জব করে, মনে করেন গ্রাম অঞ্চলে, শহরে তো এগুলো কম, গ্রাম অঞ্চলে বেতন কত বলে 50,000 টাকা। কয় হাজার? বেতন 50,000। তখন পেছনে শত্রু আছে না নাই? আরো যেমন আছে না নাই? ওই বাড়ির ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ওই বাড়ির ছেলে মাদ্রাসায় পড়ে, ওই বাড়ির ছেলে এসএসসির মধ্যে গোল্ডেন এ প্লাস। আর আমার ঘরেও ছেলে সন্তান আছে, এ প্লাস তো দূরের কথা, তিনি এ মাইনাস পাইতো কষ্ট হয়। এই জন্য প্রত্যেকটা মা বাবার চিন্তা থাকে তার ছেলে এ প্লাস পাবে। যারা এ প্লাস পায় ওই সমস্ত ছেলের প্রতি হালকা বিদ্বেষ রাখে। এই রকম পরিবার আমাদের সমাজে আছে না নাই? আরো যেমন আছে না নাই? খাজা আব্দুল্লাহর এই সমস্ত কারামতগুলি যখন আরবের জমিনে যখন প্রচার হয়, ওই ইহুদিদের মাথা গরম হয়। ইহুদিরা বলে, আমাদের মনে হয় তৌরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল কিতাব আমরা পড়েছি, প্রত্যেকটা জায়গায় আমরা পেয়েছি আখের জামানায় একজন নবী আগমন করবে। আমাদের মনে হচ্ছে এই আব্দুল্লাহর গর্ভ থেকে, আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে সেই আখের জামানার নবী আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা তারা চিন্তা করে, তারা খাজা আব্দুল্লাহকে এই জায়গায় দুইটা রেওয়ায়ত, এক রেওয়ায়তে আছে খাজা আব্দুল্লাহ শিকারে যাচ্ছেন, অপর রেওয়ায়তের মধ্যে তিনি আপনার দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন। এমন সময় খাজা আব্দুল্লাহ যখন শিকারে যোগ অথবা দাওয়াত খাওয়ার জন্য যোগ, আপনার রাস্তার সামনে 70 জনের একটা দল, ইহুদিদের একটা দল খাজা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার খাজা আব্দুল্লাহ, যেখানে আমার নবীর নূর মুবারক, তিনি আব্দুল্লাহর পৃষ্ঠদেশে রয়েছেন। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘরের সামনে দোয়া করেছিলেন। তিনি বলছেন, আল্লাহ আখের জামানার নবী দুনিয়ার জমিনে আপনি ফাটাবেন, তবে এই আখের জামানার নবীকে আমার সন্তান ইসমাইলের বংশধর থেকে যেন ফাটান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের গর্ভে আমার নবীর নূর মুবারক ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম নবী গর্দানের উপর তরবারি চালাচ্ছেন, এমন সময় তরবারি চালায় গলা কাটা যায় না। এই সময় ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হে সাকু, তুমি ইসমাইলের গর্দান কাটতে পারছো না। এইভাবে রাগান্বিত হইয়া তিনি চাকু কানা পাথরের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে পাথর কানা 2 টুকরো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার চাকু কানা হাতের মধ্যে নিয়ে বলে, চাকু
পাথর 2 টুকরা করেছো, কিন্তু আমার ইসমাইলের গর্দান কাটতে পারছো না। আমার ইসমাইলের গর্দান কি পাথরের চেয়ে শক্ত নাকি? এই কথা যখন বললেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ওই চাকুর মধ্যে জবান খুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই চাকু ডাক দিয়ে বলেন, আল খালিলু ইয়ামুরুনি বিল কতই ওয়াল জালিলু ইয়ানহানি। চাকু ডাক দিয়ে বলে, খলিল আপনি বলেন কাটার জন্য, আর আমার জলিল বলে আমাকে না কাটার জন্য। আমি কি আপনার কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? আমি আল্লাহর কথা শুনে নিলাম। আবার চাকু ডাক দিয়ে বলেন, গো ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কাটবো কিভাবে? আবার আখির জামানার নবীর নূর মুবারক ইসমাইল আলাইহিস সালামের ললাটের মধ্যে চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আখির জামানার নবীর নূর মুবারক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের ললাটে দিয়ে দিলেন। বলে চাকু বলে, খলিল কাটবো কিভাবে? কাটলে তো ইসমাইল শেষ হয়ে যাবে। আখির জামানার নবীর নূর মুবারক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের ললাটের মধ্যে আমানত দিয়েছে, আমি কাটতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে আব্দুল্লাহর পৃষ্ঠদেশে 70 জনের ইহুদি হামলা করলেন। এমন সময় আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কতগুলো সাদা পোশাক পরিহিত ফেরেশতা পাঠাইয়া খাজা আব্দুল্লাহকে হেফাজত করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে নিলেন? কারণ আব্দুল্লাহ শেষ হলে তো আখির জামানার নবী, আরে যাব না নবী, কিন্তু আমার নবীর নূর মোবারক হেফাজতে আছে কার পৃষ্ঠদেশে? আব্দুল্লাহর পৃষ্ঠদেশে। এমন সময় ঘটনা যেটা ঘটেছেন, পেছনে ওহাব ইবনে আব্দে মানাফ, এখনও আব্দুল্লাহর বিবাহ হয় নাই, বয়স হলো 24 বছর। কয় বছর? আরো জমানা কয় বছর? 24 বছর বয়স খাজা আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, সবচেয়ে কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল্লাহ। পেছনে কিছু দূর থেকে ওহাব ইবনে আব্দে মানাফ দেখতেছে এই রকম একটা ঘটনা। একটা যুবক রাস্তা দিয়ে যায়, 70 জনের একটা ইহুদি হামলা করে। ওখান থেকে কতগুলা সাদা পোশাক পরিহিত ব্যক্তি ওই আব্দুল্লাহকে, ওই যুবককে হেফাজত করে নিলেন। এটা পেছনে পেছনে দূর থেকে দেখতেছেন, তিনি হলেন ওহাব ইবনে আব্দে মানাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দেখতেছেন? ওহাব ইবনে আব্দে মানাফ দেখতেছে। তখন তিনি সামনে গিয়ে দেখলেন কে দেখতেছে, এটা আর কেউ না, এটা তো খাজা আব্দুল্লাহ। খোঁজখবর নিলেন, দেখতেছে উনি খাজা আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার ঘরে আমেনা আছে না নাই? আরো যেমন আছে না নাই? ওনার ঘরে আমেনা যুবতী মহিলা, যুবতী মেয়ে। এখন চিন্তা করে ওহাব ইবনে আব্দে মানাফ সেগুলা দেখার পরে চলে আসলেন সরাসরি ঘরে। নিজের কলিজার টুকুরা স্ত্রী আছে না নাই? আরো যেমন আছে না নাই? নিজের কলিজার টুকুরা স্ত্রীর সমস্ত ঘটনাগুলি বললেন। বলে এইরকম ঘটনা আমি দেখলাম। বলে আমি পেছনে পেছনে যাচ্ছিলাম, হঠাৎ করে আব্দুল্লাহকে হেফাজত করে নিলে এইরকম সাদা পোশাক পরিহিত কিছু মানুষ আব্দুল্লাহকে হেফাজত করে নিলেন। বলে আমি জানি ইনি খাজা আব্দুল মুত্তালিবের সন্তান। বাররা তাড়াতাড়ি যাও, খাজা আব্দুল মুত্তালিবের কাছে যাও। আমি ওহাব ইবনে আব্দে মানাফ বলেছি, কারণ আরবের জমিনেও তার এই ওহাব ইবনে আব্দে মানাফের বংশরও একটা মর্যাদা আছে। বংশরও একটা কি আছে? মর্যাদা আছে। এই জন্য মানুষ কোনো মেয়ে যখন দেখার জন্য যাবেন, কোনো মেয়ে দেখার জন্য যখন যাবেন, 1 নাম্বার দেখবেন সেই মেয়েটা দিনদার কিনা। কথা বলেন, কি দিনদার কিনা, তকওয়াবান কিনা, পরহেজগার কিনা, পর্দাশীল কিনা, এই জিনিসটা 1 নম্বর দেখবেন। এরপরে দেখবেন সেই মেয়েটা তার বংশ পরম্পরায় বংশগুলো ঠিক আছে কিনা, তার মা বাবা ঠিক আছে কিনা, দাদা দাদি
ঠিক আছে কিনা দেখতেছে, সবগুলো ঠিক আছে, তারপরে দেখবেন তার হালকা পাতলা কোনো সম্পদ আছে কি না। তবে এক নম্বর কি দিনদার, এক নম্বর কি দিনদার। এখন ওহাব ইবনে আব্দে মানাফ নিজের স্ত্রীকে বলছেন তাড়াতাড়ি যাও, সেখানে গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। বলে প্রস্তাব নিয়ে যাও, বলে আমার কন্যা আমেনার সঙ্গে খাজা আব্দুল্লাহর সঙ্গে তার ছেলের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রস্তাব যাচ্ছে কি ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? আরও যাব না কার পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে। আর আমাদের সমাজে পুরাটাই উল্টা। আমাদের সমাজে পুরা কি উল্টা। বাবা যদি বলে আব্বা ও আমার কলেজার টুকরা সন্তান, আমি পশ্চিম পাড়ার মেয়ে পছন্দ করছি তোমার জন্য, ছেলে বলে বাবা তুমি পশ্চিম পাড়ার মেয়ে দেখলে কি হবে, পূর্ব পাড়ার মেয়ের সাথে তো আমার আজকে 5 বছরের সম্পর্ক। আছে না নাই? আরে জোরবার আছে না নাই? এইরকমও আমাদের সমাজে পরিবার আছে না নাই? এই জন্য উপযুক্ত বয়স হলে বিবাহ দেওয়ার দরকার আছে না? আরও জোরে বলেন আছে না? আমি তাকি 5 তলায়, আমি যদি চাই 5 তলায় হবে? আরে জোরে না হবে? তা আবার আমি তাকি 5 তলায়, আমি যদি দেখি 5 তলায় তাও হবে? সমানে সমানে হওয়ার দরকার আছে না নাই? আরও জোরে আছে না নাই? ওহাব ইবনে আব্দে মানাফ বাররাকে পাঠিয়ে দিলেন, স্ত্রীকে পাঠিয়ে দিলেন, যাও খাজা আব্দুল মুত্তালিবকে বলো। স্ত্রী চলে গেলেন খাজা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার পরে বলছেন, হে খাজা আব্দুল মুত্তালিব, আমি হলাম ওহাব ইবনে আব্দে মানাফের স্ত্রী, আমাকে পাঠিয়েছেন আপনার সাথে কথা বলার জন্য। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলে সেটা কি? বলে আমার স্বামী ওহাব বলেছেন আমার ঘরে একটা কন্যা আছে যার নাম আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আব্দুল মুত্তালিব, আর আপনার একজন ছেলে আছে যার নাম আব্দুল্লাহ। আপনার ছেলে আব্দুল্লাহ তাওহীদে বিশ্বাসী, আর আমার কন্যা আমেনা তিনিও তাওহীদে বিশ্বাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনে কি বিশ্বাসী? আল্লাহর ঘর খানায়ে কাবার ভেতরে 360টা মূর্তি। আব্দুল মুত্তালিব সেই কাবা পরিচর্যা করেন, দেখাশোনা করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ঘর তারাই নিয়ন্ত্রণ করবে যারা ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার কোনোদিন মুশরিক হতে পারে? আরে জোরে বলেন না পারে? ইমানদার কোনোদিন মুশরিক হতে পারে না। এই জন্য আপনার বড়রা বলেন, হে খাজা আব্দুল মুত্তালিব, আমার কন্যা আমেনাও তাওহীদে বিশ্বাসী, আপনার ছেলে আব্দুল্লাহ তাওহীদে বিশ্বাসী, আমার স্বামী ওহাব পাঠিয়েছেন আপনার ছেলে এবং আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেন, হে বড়রা শোনো, তুমি যে প্রস্তাব কানা আমার কাছে নিয়ে এসেছো, আমি বলে দিলাম আমি খাজা আব্দুল মুত্তালিব তোমার সেই প্রস্তাব কানা আমি গ্রহণ করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার প্রস্তাব আমি কি করলাম? আরো যেমন না কি করলাম? বয়স কত বছর? আরো যেমন না কত বছর? 24 বছর। আর আমাদের সমাজে বিয়ে করে 30 বছর। কয় বছর? 30 বছরে যদি বিয়ে করে তো ছেলে বড় হতে হতে তো ছেলে আপনার বড় এসএসসি পরীক্ষা দিবে 14 বছর। এসএসসি পরীক্ষা দিতে দিতে 14 বছর আর 30 বছরে যোগ করেন না কয় বছর? আরও জমানা কয় বছর? 44 বছর। কয় বছর? 44 বছর। তখন আপনার 2 পা তো ভালো করে চলতে পারবেন না, আর 1 পা ধরার সময় চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো ছেলেকে মানুষ করবেন কবে? শাসন করবেন কবে? এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই ছেলেকে শাসন করতে হবে, কারণ ওই সময় তার যৌবনের সময়। ওই সময় সে সামনে পাহাড় দেখে না, সমান আর সমান দেখে। কথা বলেন ঠিক কিনা? তো আপনি যদি দুর্বল হন ছেলেকে শাসন করবেন কিভাবে? এই জন্য উপযুক্ত বয়স হলে আমাদের ছেলে মেয়েকে বিবাহ দেওয়া দরকার আছে না নাই? আরও যেমন আছে না নাই? আল্লাহ আমাদের সেটা বুঝার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন না আমি। এখন প্রস্তাবে উভয় পক্ষে কি হলেন? রাজি হলেন। উভয় পক্ষে কি হলেন? বয়স কয় বছর?
আর জমানা কয় বছর? বয়স হলো 24 বছর। খাজা আব্দুল্লাহ এবং মা আমেনা দুইজনের সঙ্গে বিবাহ হলেন। যেদিন তারা সাক্ষাৎ করবেন, দেখা করবেন, যেদিন হলো বাসর রাত, ওই রাত হলো রজব মাসের প্রথম রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রজবের কততম রাত? আর যেমন কত? প্রথম রাত। তার মানিস চাঁদ উঠছেন, চাঁদ উঠার পরে এখন তারিখ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। মাস হলো কি মাস? এবার বলেন। মা আমেনার সঙ্গে নবীজির আম্মা, নবীজির আব্বা আব্দুল্লাহর সঙ্গে যেদিন বিবাহ হলেন, সাক্ষাৎ করলেন, দেখা করলেন, বাসর রাত হলেন, ওই দিন হলো রজবের কয় তারিখ? আরও জমানা কয় তারিখ? এই জন্য উত্তম যে 5টা রাত আছে, এই উত্তম 5টা রাত, ফজিলতপূর্ণ 5টা রাতের মধ্যে অন্যতম একটা রাত হলো পহেলা রজব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পহেলা রজব তারা দুইজনের, মা আমেনা এবং আব্দুল্লাহ, দুইজনের সাক্ষাৎ করার পরে পরের দিন সকালবেলা আসে না নাই? আরও যেমন আসে না নাই? পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ যখন ঘর থেকে বাহির হলেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, ওই সময় আরবের মধ্যে এমন কোনো মেয়ে ছিল না যেটা খাজা আব্দুল্লাহকে দেখার জন্য সামনে আসতো না। জুড়ে বলেন সুবহান। কারণ হলো ওই সময়ের মধ্যে সবচেয়ে সুদর্শন, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মর্যাদাবান যিনি হলেন, তিনি হলেন খাজা আব্দুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহকে দেখার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাকে বিবাহ করার জন্য আরবের প্রত্যেকটা কন্যা, প্রত্যেকটা রমণী, প্রত্যেকটা মেয়ে পাগল পারা ছিলেন। তেমনিভাবে একজন মহিলা আমার নবীর আব্বাজান আব্দুল্লাহর সঙ্গে আপনার বিবাহ করার জন্য, তাকে দেখার জন্য পাগল পারা ছিলেন একজন মহিলা। তার নাম হলো উম্মে কেতাল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? পরের দিন সকালবেলা রজবের প্রথম রাত, বাসর রাত শেষ করে পরের দিন সকালবেলা যখন বের হলেন, সুন্দর করে রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় উম্মে কেতাল সামনে পড়লেন। উম্মে কেতাল কোথায়? আব্দুল্লাহর সামনে পড়লেন। যখন সামনে পড়ছে তখন উম্মে কেতাল আব্দুল্লাহর চেহারার দিকে না তাকাইয়া তিনি অন্যদিকে ফিরিয়ে নিলেন, তার চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন। এটা খাজা আব্দুল্লাহ দেখলেন আর জিজ্ঞেস করলেন, কিরে উম্মে কেতাল, এতদিন যাবত আমি যখন রাস্তা দিয়ে যাই তখন তুমি আমার সামনে চলে আসো, কিন্তু আজকে দেখলাম তুমি আমার চেহারা থেকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছেন, ঘটনা কি? এমন সময় উম্মে কেতাল বলে, হে খাজা আব্দুল্লাহ শোনো, আমি তোমার প্রেমে পাগল পারা ছিলাম, তবে তুমি এটা মনে করছো আমি তোমার প্রেমে পাগল ছিলাম। বলে, তা আমি তোমার প্রেমে পাগল ছিলাম না। আমি তোমার চেহারার দিকে যখন আমি তাকাইতাম তখন তোমার চেহারায় আমি একটা নূরের ঝলক আমি দেখতে পেতাম। হে খাজা আব্দুল্লাহ, আজকে রজব মাসের প্রথম তারিখ সকালবেলা তুমি যখন আমার সামনে পড়েছ, চেহারার দিকে যখন আমি তাকাইলাম, দেখতেছি ওই চেহারায় আমার সেই আপনার নূরের ঝলকানা তোমার চেহারায় আমি দেখতে পাচ্ছি না। এই জন্য তোমার প্রতিও আমার কোনো আকর্ষণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে সেই নূর মুবারক মা আমেনার রেহেমে পহেলার রজব সেই রাত্রে চলে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত তারিখ রাত? রজবের কয় তারিখ? 1 তারিখ। তাহলে আমার নবীর নূর মুবারক আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে মা আমেনার রেহেমে গেছেন কয় তারিখ? আরো জমানা কয় তারিখ? 1 তারিখ। মাস হলো রজব মাস। মাস কি মাস? রজব মাস চলতেছে। এখন খাজা আব্দুল্লাহর কাজ এখানে শেষ। এবার মা আমেনা বলতেছেন, আমি রজব মাসের 1 তারিখ রাত্রে
আমার স্বামী আব্দুল্লাহর সঙ্গে যখন আমি সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ করার পরে পরের দিন থেকে আমি যখন ঘরের মধ্যে কাজকর্ম করি, আমি যখন কোনো শক্ত কোনো কাজ করি, আমি যখন কাজ করার পরে যখন শরীর থেকে যখন ঘাম বের হয়, মা আমেনা বলেন আমার শরীর থেকে যখন ঘাম বের হয়, অন্য সময়ে কাজ করলে শরীর থেকে ঘাম বের হলে সেই ঘামগুলি দুর্গন্ধ হয়, কিন্তু আমি আমেনা আর রজব মাসের প্রথম তারিখ খাজা আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার শরীর থেকে যেই ঘামগুলি বের হয়, ওই ঘামগুলি আর দুর্গন্ধ হয় না, ওই ঘামগুলি মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তাক সহিহ বুখারী শরীফ। আমার নবী যখন ঘামতেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে থাকতেন, আমার হুজুর আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে থাকতেন, হাতের মধ্যে শিশি রাখতেন, নবীজির গাম মোবারকগুলি সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে শিশির মধ্যে ভরে রাখতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম সেই গাম মোবারকগুলি তারা যখন কোনো জায়গায় যাইতেন, সেই শিশি থেকে নবীজির গাম মোবারক সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে মালিশ করতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন সেই দিন থেকে আমার শরীর থেকে ঘাম বের হয়, ঘামগুলি দুর্গন্ধ হয় না, ওই ঘামগুলি মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার মা আমেনা বলতেছেন শুধু তা নয়, আমার শরীর থেকে সুগন্ধি বের হয়, ঘাম থেকে সুগন্ধি বের হয় তা নয়, বলে আমি আমেনা রাত্রিবেলায় আমি ঘুমাচ্ছিলাম। মাস হলো কি মাস? আরও যমুনা কি মাস? মাস হলো রজব মাস। এই রজব মাসে আমার কাছে হঠাৎ করে একেবারেই লম্বা একজন মানুষ, এই রকম মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই, হঠাৎ করে আমাকে এসে বলছেন আমেনা, হে আমেনা তোমাকে সুসংবাদ দিচ্ছি, ওগো আমেনা তোমার গর্ভের ভেতরে সৈয়দুল বশরের আগমন হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমেনা তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার গর্ভের ভেতরে সৈয়দুল বশরের আগমন, আকমালুল বশরের আগমন, নূরানি বশরের আগমন, তোমার ভেতরে আফজালুল বশরের আগমন হয়েছে। আমেনা তোমাকে সুসংবাদ। মা আমেনা বলেন আপনি কে? তিনি বলছেন আমেনা তুমি আমাকে চিনবে না, আমি হলাম বাবা আদম আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহান। মাস হলো কি মাস? রজব মাস। রজব মাসে সুসংবাদ দিলেন আমাদের সকলের বাবা, যার নাম হলো হজরতে আদম আলাইহিস সালাম। মাস হলো কি মাস? রজবের পরে কি? শাবান। রজবের পরে কি? শাবান মাস। রজবের পরে রজব, শাবান মাসে আরেকজন, তিনি হলেন একই কথা। তিনি বলছেন আমেনা তোমাকে সুসংবাদ, তোমার গর্ভে আখির জামানার নবী সৈয়দুল বশরের আগমন হয়েছে, এসে গেছে তোমার গর্ভের ভেতরে, এই জন্য সুসংবাদ। পরিচয় হলেন দ্বিতীয় মাসে। দ্বিতীয় মাসে শীষ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কে? তিনি বলছেন শীষ। তৃতীয় মাস যখন আসে তখন বলছে তিনি আরেকজন নবী, নাম জিজ্ঞেস করলেন, তিনি বলছেন আমি ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ মাসে নূহ আলাইহিস সালাম, পঞ্চম মাসে হুদ আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আপনার ষষ্ঠ মাসে ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম মাসে ইসমাইল আলাইহিস সালাম, অষ্টম মাসে মুসা আলাইহিস সালাম, নবম মাসে আল্লাহর নবী হজরতে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 9 মাসে কয়জন নবী? এবার হিসাব করেন। রজব, শাবান, রমাদান, শাওয়াল, জুলকদ, জুলহজ,
মুহররম, সফর, রবিউল, আরো যেমন না রবিউল। এই জন্য শায়ের বলে মা আমেনার গর্ভে যখন পূর্ণ হলো 6 মাস, মুজেজা দেখতে দেখতে কেটে গেল 9 মাস। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলে মা আমেনার গর্ভে যখন পূর্ণ হলো 6 মাস, মুজেজা দেখতে দেখতে কেটে গেল 9 মাস। আরে অবশেষে পৃথিবীতে এসে দয়াল নবীজি সিজদায় পড়ে দেখো না মা আমেনার কোলে দয়াল নবীর শুভাগমন হয়েছে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন মাস কি হলো? কি মাস? রবিউল আউয়াল। কি মাস? রবিউল আউয়াল মাস। তারিখ হলো 12 তারিখ। কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। সময় হলো সুবহে সাদেক। বার ছিল সোমবার। কি বার? আরো জমানা কি বার? 12 রবিউল আউয়াল। বার হলো সোমবার, সময় হলো সুবহে সাদেক। মা আমেনা বলেন আমি আমার ঘরের ভেতরে, এমন সময় আমি আমার ঘরের ভেতরে অবস্থান করলাম। এখানেও 2টা রেওয়ায়ত। এক রেওয়ায়তে মা আমেনা একা, অপর রেওয়ায়তের মধ্যে আছেন সেখানে আরেকজন মহিলা ছিলেন। তিনি হলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফের আম্মাজান, যার নাম হলো শাফি ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাওয়ায়াত কয়টা? এখন মাওয়াহিবুল দুনিয়ায় উল্লেখ করছেন মা আমেনা বলছেন আমি আমার ঘরে একা, আমার শ্বশুর যিনি আছেন তিনি আল্লাহর ঘর খানায়ে কাবার মুতাওয়াল্লি, তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছেন, সেখানে চলে গেলেন। আর ঘরের ভেতরে আর কেউ নাই। আমার স্বামী যিনি, তিনি আমার সন্তান যখন 3 মাস যখন চলে, ওই সময় আমার স্বামী আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির আব্বাজান নাই। নবীজির আব্বাজান নাই। মা আমেনা বলছেন আমি একা, আমার শ্বশুরালয়ে আছি। আমার শ্বশুরও চলে গেলেন কোথায়? কাবায়। কোথায় চলে গেছে? আপনারা বুঝতেছেন? আমার শ্বশুরও চলে গেছেন কাবায়। উনি কাবা তাওয়াফ করতেছেন, সেখানে কাবার জিয়ারতে আসে। আমি আমার ঘরের ভেতরে আমি একা বসে রইলাম। এমন সময় হঠাৎ করে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক, মা আমেনা বলেন আমি একা, হঠাৎ করে আমার প্রসব বেদনা আরম্ভ হয়। এমন সময়ের মধ্যে আমেনা বলেন আমি চিন্তিত হয়ে গেলাম। কারণ হলো এই মুহূর্তে আমার সন্তান পৃথিবীর জমিনে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার সন্তান আগমন করবে, আমি একেবারে একা। আমার হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে, যেইভাবে সমাজের মধ্যে আমাদের মা বোনদের ব্যথা অনুভব হয় অনেক বেশি। মা আমেনা বলেন আমি হালকা হালকা ব্যথা অনুভব করলাম। এমন সময় হঠাৎ করে আমি একটু একটু করে ভয়ও পেতে লাগলাম। মা আমেনা বলেন আমি আমার রুমের ভেতরে হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে একটা ডানার মতো, কবুতরের ডানার মতো একটা ডানা আমার পেটের মধ্যে এবং সিনার মধ্যে মালিশ করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন এরপর পরে আমার ব্যথাখানা দূর হয়ে যায়। আমার সামনে একটা শরবতের পেয়ালা দেখলাম, আমি তৃষ্ণার্ত হলাম। শরবতের পেয়ালা যখন আমি দেখলাম, আমি হাত বাড়িয়ে শরবতের পেয়ালা কানা নিলাম।
এই রকম সাদা শরবত, দুধের চেয়েও সাদা। আমি এই শরবতটুকুন নিয়ে আমি আমেনা পান করে নিলাম। মা আমেনা বলেন, এই রকম শরবত আমি আমেনা জীবনে কোনোদিন পান করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এরপরে আমার একেবারে ভয় ভীতি যা ছিল, আপনার একেবারেই ব্যথা যা ছিল, সমস্ত কিছু একেবারেই দূর হয়ে যায়। ওই মুহূর্তের মধ্যে আমি যখন উপরের দিকে তাকাইলাম, দেখতেছি আমি আমার সাতখানা একেবারে কোলে যায়। আমি একেবারে আসমানের দরজাগুলি খোলা অবস্থায় দেখতে পেলাম। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এরপরে আমি দেখলাম অসংখ্য অগণিত ফেরেশতা, আর তাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা ঝান্ডা। যেইভাবে আজকে চট্টগ্রামের অলিতে গলিতে বারোই রবিউল আউয়ালকে স্বাগত জানার জন্য নবীজির আগমনে খুশি হইয়া আজকের এই এক নং ইস্পাহানি ময়দানে যেইভাবে চতুর্দিকে বাতি দেওয়া হয়েছে, চতুর্দিকে যেইভাবে পতাকাগুলি দেওয়া হয়েছে, মা আমেনা বলেন, আমি উপরের দিকে তাকাইলাম, পুরুষ পুরুষ মনে হচ্ছে এই রকম অসংখ্য অগণিত মানুষ আমার ঘরের দিকে আসতে লাগলেন। হঠাৎ করে একজন দেখলাম আমি, তার হাতের মধ্যে তিনটা পতাকা, একটা পতাকা পূর্ব দিকে, আর একটা পতাকা পশ্চিম দিকে, আর একটা ঝান্ডা আল্লাহর ঘরখানায় কাবায় স্থাপন করে দিলেন। জুড়ে বলেন সুবহান। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ। ওরে আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দয়ালে নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে, হায়াতুন নবীর আগমনে, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দু চরণ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন, এরপরে আমি আমার ঘরের ভেতরে আমি দেখতে লাগলাম, ডান দিকে তাকাইলাম, দেখতেছি দুইজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। আমি মনে করেছিলাম হয়তো আরবের কোনো মহিলা হতে পারে, এরা খেজুর গাছের চেয়েও লম্বা মহিলা। এই রকম মহিলা আমি আমেনা আরবের জমিনে কোনোদিন দেখি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এরপরে আমি, তারা আমাকে বলছেন, আমেনা তোমাকে সুসংবাদ, কারণ হলো এই মুহূর্তে তোমার গর্ভ থেকে আখির জামানার নবী পৃথিবীর জমিনে আগমন করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, হে ওগো মহিলা, আপনি কে? তিনি বলছেন, আমেনা তুমি আমাকে চিনবে না, আমি হলাম বিবি আসিয়া আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? আরে জমার নাম কি? না আসিয়া। মা আমেনা বলছেন, আমি আর একটু গভীরে তাকাইলাম, আরেকজন মহিলা আমি যখন দেখলাম, জিজ্ঞেস করলাম, সেও আমাকে সুসংবাদ দিচ্ছেন এই মুহূর্তে আগমন করবে। কারণ ওই সময় হলো 12 রবিউল আউয়াল, মাস হলো কয় মাস? আরো জমানা কয় মাস? মাস হলো 9 মাস। সেই দিন 12 রবিউল আউয়াল, 12 হলো সোমবার, সময় হলো সুবে সাদেক। আরেকজন মহিলা বলছেন, আমেনা তোমাকে সুসংবাদ, এখনই আগমন করবে। এই কথা বলার পরে তার কাছে পরিচয় হলাম। তিনি বলছেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মাজান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি আর একটু তাকাইলাম, দেখতেছি
আরেকজন মহিলা, তাকে জিজ্ঞেস করলাম তিনি কে? তিনি বলছেন আমি হাওয়া আলাইহিস সালাম। মা আমেনা বলেন, এরপরে আমি আর একটু তাকাইলাম, দেখতেছি আরেকজন মহিলা। জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বলছেন আমেনা, আমি হলাম বিবি হাজেরা আলাইহিস সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলে, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করিতে পালন আসিলেন তারা। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, মা আমেনা সেদিন বলছে, মা আমেনা বলেন আমি দেখলাম একেবারে 4 জন মহিলা। একজন হলেন আসিয়া, দ্বিতীয় জন হলেন মরিয়ম, তৃতীয় জন হলেন হাওয়া, চতুর্থ জন হলেন হাজেরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করিতে পালন আসিলেন তারা। আরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান, করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন মহিলা? আরো জমানা কয়জন? 2টা রিওয়ায়াত। এখানে বলছেন তারা জান্নাত থেকে। মা আমেনা বলছেন আমার ঘরে আমি একা। আরেক রিওয়ায়াতের মধ্যে আছেন আরেকজন মা, যিনি শাফি ইবনে আব্দুল্লাহ, যিনি আব্দুর রহমান ইবনে আউফের আম্মা যান। অনেকে বলছেন তিনি নবীজিকে গর্ভপাত ঘটাইছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমেনা বলেন, এরপরে আমার একেবারে সব কিছু দূর হয়ে যায়। হঠাৎ করে আমি আমেনার সামনে একটা নূরের পর্দা চলে আসে। মা আমেনা বলেন, এই পর্দা আসার সাথে সাথে দুনিয়ার জমিনে আমার সন্তান পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জমিনে নবীজি কি আসলেন, তশরীফ আনলেন, চলে আসলেন। এমন সময় মা আমেনা বলেন, আমি ওই মুহূর্তের মধ্যে আবার আমি নিচের দিকে তাকাইলাম, দেখতেছি আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছেন। আর আমি আমেনা দেখতে লাগলাম আমার যেই সন্তান এসেছে, এই সন্তান কানা কীরকম, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এটা দেখার জন্য যখন আমি চাচ্ছিলাম, আমি দেখতে পেলাম আমার সন্তান অন্য অন্য সন্তানেরা যখন আগমন করে তাদের প্রত্যেকের শরীরের মধ্যে ময়লা থাকে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোনো সন্তান যদি আসে, আমাদের মা বোনদের কোনো সন্তান যদি আগমন করে, তাদের শরীরে কি থাকে? ময়লা থাকে। কি থাকে? ময়লা থাকে। মা আমেনা বলছেন আমি দেখতে লাগলাম, দেখতেছি আমার এই সন্তানের গায়ে কোনো ময়লা নাই। জোরে বলি সুবহান। মনে হচ্ছে এই মুহূর্তে তাকে গোসল দেওয়া হয়েছে। অন্য রিওয়ায়াতে আছে তাকে দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছে, ফেরেশতারা তোমরা তাকে হাউজে কাউসারে নিয়ে যাও, সেখানে জান্নাতি নহরের পানি দিয়া আমার বন্ধু হাবিবুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসো। জোরে বলেন সুবহান। নবীজি সেই দিন আগমন করেছেন এই সোমবারের সময়ে। নবী যখন আসলেন একেবারে গোসল অবস্থায়। জোরে বলি সুবহান। মা আমেনা বলছেন আমি দেখলাম আমার এই সন্তান ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এটা দেখার জন্য আমি চাচ্ছিলাম। তখন মা আমেনা বলছেন আমি যখন দেখতে লাগলাম, এটা আবার আমার নবী বর্ণনা করছেন, হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, সাহাবায়ে কেরামকে আমার নবী বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, বলে আমি নবীর সতর মোবারক, আপনারা জানেন সার্চ দিলে পেয়ে যাবেন। আমার নবী বলেন, শোনো সাহাবায়ে কেরাম, আমি নবীর সতর মোবারক দেখার জন্য আমার মা আমেনা যখন দেখতে লাগলেন, এমন সময় হঠাৎ করে আমি নবীর সতর মোবারক একটা নূরের পর্দা দিয়ে ডেকে দিলেন। আমি নবীর সতর মোবারক আমার মা আমেনা দেখতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার যে সন্তান
এসেছে এটা কি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এটা দেখার জন্য আমি যখন চাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে একটা নূরের ঝলক এসে আমার চোখের জ্যোতি পর্যন্ত হরণ করে নিয়েছে। আমি আমেনা আমার নবীর সতর মুবারক দেখতে পারি নাই। জোরে বলেন সুবহান আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেই নবীর সতর মুবারক কেউ দেখতে পারে নাই, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? সেই নবীর দেশে যাওয়ার দরকার আছে না নাই? ওরে সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, সবাই মদিনা মোর আসলে ঠিকানা, সবাই। এটা চট্টগ্রামের জায়গা, এখানে চট্টগ্রামের মানুষ মানে নাতের পাগল। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মানুষ কিসের পাগল? আপনি দেখবেন অন্য অন্য জায়গায় বিবাহ হলে ব্যান্ড আর প্যাকেজের আয়োজন করে, আর চট্টগ্রামের মধ্যে প্রায় 80% মানুষ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে এনে এই বিবাহ অনুষ্ঠানের মধ্যেও মোশায়েরা মাহফিল করায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই চট্টগ্রামের এই মানুষগুলি নাতে রসুলের পাগল বেশি। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা পাগল তা নয়, আমার নবী নিজেও নাতে মুস্তাফার পাগল। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে আমি বলছি, হুজুর আছে আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো হযরতে হাসান বিন সাবিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত যখন আমার নবীর প্রশংসা করতেন, তারিফ গাইতেন, সুন্দর কণ্ঠ ছিল, নাতে মুস্তাফা পড়তেন, আপনার বীর গাতা এই সমস্ত সঙ্গীত যখন আপনার হাসান বিন সাবিত যখন গাইতেন, তখন আমার নবী বলেন, হে হাসান বিন সাবিত, আমার তুমি এই জায়গায় দাঁড়াও। আমার নবী হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বর বানিয়ে দিলেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এই হাসান বিন সাবিতকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার হাসান বিন সাবিত যাতে আমি নবীর শানে মুস্তাফা বর্ণনা করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাতের পাগল শুধু আমরা না, নাতে মুস্তাফার পাগল স্বয়ং আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই জন্য মোহব্বতের আওয়াজে ওরে সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, সবাই মদিনা মোর আসলে ঠিকানা, সবাই মদিনা মোর আসলে ঠিকানা, সবাই মদিনা মোর। ওরে যেতাই আল্লাহ সেতাই নবী, নবী যেদিনের রবি, যেতাই আল্লাহ সেতাই নবী, নবী যেদিনের রবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, সবাই মদিনা মোর আসলে ঠিকানা, সবাই মদিনা মোর আসলে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? মদিনা হচ্ছেন আমাদের আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেঠি? সেদিন কেউ কারো আপন হবে না, একজনে আপন হবে, তিনি হচ্ছেন আমার দয়াল নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি গত বছর বলেছি, নবীর প্রেম হচ্ছে ঈমানের অন্যতম শর্ত। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীকে যারা ভালোবাসবে, হাসরের ময়দানের নবী তাদের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এখন নবী দুনিয়ার জমিনে আগমন, আরো জোরে বল না, আগমন করেছেন। বার হলো কি বার? সোমবার। তারিখ হলো কয় তারিখ? 12 তারিখ। মাস হলো কি মাস? রবিউল আউয়াল মাস। মা আমেনা বলেন, এরপরে আমার সন্তান যখন আগমন করেছে, আমি আমেনা আমার সন্তানের সতর মোবারক দেখতে পারি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর বলেছিলাম খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরখানায় কাবায় তাওয়াফ করতেছেন, ওই সময় আপনার সুবে সাদেকের সময় খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখতে লাগলাম সময় হলো সুবে সাদেক। ওই সময় আমি খাজা আব্দুল মুত্তালিব দেখতেছি আল্লাহর ঘরখানায় কাবা মকামে ইব্রাহিম একেবারে যুক্তে যুক্তে মনে হচ্ছে কাবা ঘর সেজদায় পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দূর দূরান্ত থেকে খবর আসতে লাগলেন, যেই দিন নবী আগমন করেছেন ওই দিন এমন আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেছে। আপনার যেই দিকে ইরানের জমিনের মধ্যে বাদশাহ কেসরার একটা অগ্নিকুণ্ডলী ছিল, যেটা 1000 বছরেও নিবে নাই। সাথে সাথে ওই বাদশাহ কেসরার অগ্নিকুণ্ডলী কানা নবীর আগমনে হাতে নিবে যায়। জুড়ে বলেন সুবহান। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরখানে কাবার ভেতরে প্রবেশ করলাম। আমি দেখতে লাগলাম সময় হলো সুবে সাদেক। ওই সময় কাবা ঘরের ভেতরে আমি ঢুকার পরে দেখতে লাগলাম কাবায় যত মূর্তি আছে সবচেয়ে বড় মূর্তি যেটা হুবল মূর্তি, ওই হুবল মূর্তি কানা একেবারে নিচের দিকে ঝুঁকে গেছেন। জোরে বলেন সুবহান। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি আরো দেখতে লাগলাম 360টা মূর্তি। সমস্ত মূর্তিগুলা তাদের চেহারাগুলি এবং তাদের মুখগুলি এই সোজাসুজি থেকে সমস্ত মুখগুলি বাঁকা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার আগমনের সাথে সাথে, আরে জমানা কার আগমনের সাথে সাথে। এজন্য শায়ের বলেন, নূর ওয়ালা আয়া হ্যায় नूर लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर नबी एशे নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, सरकार की आमद बा दिलदार की आमद मरहबा, मंथार की आमद मरहबा। जरा झूम के बोलो मरहबा, और ऊंचा बोलो मरहबा, सब मिलकर बोलो मरहबा। मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नबी এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহান। এই নবীর আগমনে খুশি না বেজার? আরে জমানা খুশি না বেজার? তোর রবি মানি বসন্ত,
তো নবীর আগমনে জাহিলি যুগের যত জাহিলিয়াতের কালচার ছিল সমস্ত কালচারগুলি মাটির সাথে ধূলিসাৎ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন রবিউন ফি রবিন ফি রবি ওয়ালাকিন ফাওকা নূরিন ফাওকা নূরি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। বার হলো সেই দিন সোমবার, সুবে সাদেকের পরে সকালবেলা একজন মহিলা তিনি একটা দৌড় মেরে নবীজির চাচা আবু লাহাবের কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে গেলেন? ইনি হচ্ছেন আবু লাহাবের দাসী। এটা কোথায় আসে? সহিহ বুখারী শরীফ 5101 নম্বর। সহিহ বুখারী শরীফের কত নম্বর হাদিস? 5101 নম্বর হাদিস। আছে না নাই? আরও যেমন আছে না নাই? ঘরে গিয়ে সার্চ দিয়ে দেখবেন সহিহ বুখারী শরীফের হাদিস 5101 নম্বর হাদিসে মুবারাকা। সেই দিন রবিউল আউয়াল সুবে সাদেক সকালবেলা নবীজি আগমনের সাথে সাথে একজন মহিলা যিনি আবু লাহাবের দাসী ছিলেন যার নাম হলো সুয়াইবা। জোরে বলেন সুবহান। সুয়াইবা একটা দূর মেরে আবু লাহাবের কাছে গেলেন, নবীজির চাচার কাছে গেলেন। সেখানে যাবার পরে বলছেন, এ আবু লাহাব, আমার মুনিব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার গর্ভ থেকে আপনার একজন বাতিজা আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু লাহাব সুয়াইবার এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব ডাক দিয়ে বলেন, হে সুয়াইবা, আজকে সকালবেলা এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছ। ওগো সুয়াইবা, আজকে তুমি এত সুসংবাদ দেওয়ার কারণে আমি আজকে থেকে আমার এই গোলামি থেকে তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে সহিহ বুখারী শরীফের হাদিসে মুবারাকা একদিন আমার নবীর চাচা হযরতে আব্বাস ঘুমাচ্ছিলেন। সহিহ বুখারীর বর্ণনা, হযরতে আব্বাস স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, আবু লাহাব যখন মারা গেলেন স্বপ্নে দেখতেছে আবু লাহাব আপনার জিজ্ঞেস করলেন। আব্বাস বলেন, ভাই আপনি পৃথিবীর জমিন থেকে চলে এসেছেন কবরে, আপনি মারা গেলেন, আপনার কাছে জানতে চাই ভাই আপনি যে কবরের মধ্যে কোন অবস্থায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বুখারী শরীফের মধ্যে লেখা আছে নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয়। এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, হাদিস বিশারদগণ বলছে নিকটতম আত্মীয় মানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাস স্বপ্নে জিজ্ঞেস করে, ভাই কেমন আছো? তখন আবু লাহাব বলে, তেমন আমি ভালো নাই। বলে, প্রতিটা সপ্তাহে আমার যে কবরে যে আযাব, জাহান্নামের আগুন, আমি দাউ দাউ করে জ্বলি। বলে যখন সপ্তাহে একদিন সোমবার যখন আসে, বলে এই সোমবারের দিন আমার কবরের আযাব হালকা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর বর্ণনা 5101 নম্বর হাদিসে মুবারাকা। বলে শুধু তা নয়, আমার এই শাহাদত আঙ্গুল থেকে আমি পানি পান করি। ঘটনা হচ্ছে বলে আমার ভাই আব্দুল্লাহ সেই পরিবারে মা আমেনার গর্ভ থেকে আমার বাতিজা মুহাম্মদ আগমন করেছিল। তার খুশিতে আমি শাহাদত আঙ্গুল দ্বারা আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছি। আজাদ করার কারণে এই শাহাদত আঙ্গুল থেকে আমি আপনার সপ্তাহে একদিন সোমবার পানি পান করে আমি তৃষ্ণা নিবারণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সপ্তাহে কয়বার? সপ্তাহে কয় দিন? একদিন। আমার অনেক ভাইয়েরা বলে যারা মিলাদুন নবী করে এরা জাহান্নামী। বলে কেন? বলে আবু লাহাব মিলাদুন নবী করেছে। বলে এবার বলো তো দেখি আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? এই রকম বলে যে মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো যেমন আছে না নাই?
এজন্য তারা বলে আবুল আহাব বলে তিনি তো নবীর মহব্বতে মিলাদুন নবী করেছে, তো নবীর আগমনে খুশি হয়েছে। এবার বলো তো দেখি আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? সবাই এক বাক্যে বলে আবুল আহাব তো জাহান্নামী। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন আবুল আহাব কি ইমানদার ছিল নাকি বেঈমান ছিল? তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন? একজন কট্টর কাফের হয়ে যদি নবীর আগমনে খুশি হয়ে একদিন যদি নাজাত পেতে পারে, তাহলে আমরা নবীর উপর ঈমান এনে আমরা যদি 365 দিন নবীর মিলাদ করি, আগমনে খুশি হই, 365 দিন কবরের মধ্যে আমরা শান্তিতে থাকবো। কথা বলেন ঠিক কেনা? ঠিক না বেঠিক? একজন বেঈমান কাফের হয়ে যদি সে আরামে তাকে নবীর আগমনে দাসী মুক্ত করেছেন, নবীর আগমনে খুশি হয়ে যদি সপ্তাহে একদিন যদি সে আরামে তাকে কট্টর কাফের হয়ে আমরা নবীর আশেক হয়ে যদি 365 দিন মিলাদুন নবী করি, আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? আরে যেমন জান্নাতি না জাহান্নামী? এজন্য ঈমানদারের একটাই ঈদ, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা 5101 নম্বর হাদিস। সেই হাদিসে বলা হয়েছে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করার কারণে তিনি সপ্তাহে একদিন কিসে থাকে? আরামে। আরো যারা বলুন আরামে। কবরের আযাব কি হয়ে যায়? হালকা হয়ে যায়। এই জন্য এই নবীর আগমন করেছেন, নবী এসেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আরো জমানা ঘোষণাকার। তাহলে ঈমানদারদেরকে অনুগ্রহ করেছেন আমাদের মধ্য থেকে আমাদের কাছে নবী পাঠিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এক জায়গায় বলেছেন পাঠিয়েছি, আরেক জায়গায় বলছেন প্রেরণ করেছি, এক জায়গায় বলছেন বাসা, এক জায়গায় বলছেন আরসালা, আরেক জায়গায় বলেছেন যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আমার নবী পৃথিবীর জমিনে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে খুশি না বেজার? আরো যাব না খুশি না বেজার? এই নবীর আগমনে খুশি হওয়াটাই ঈদে মিলাদুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার শেষ আলোচনা একেবারেই একটা রিকোয়েস্ট দিয়েছেন, এটা শেষ করে আমি বিদায় নেব। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হলি জাগানো মদিনাত মহব্বতে দিয়েছেন। এখানে সিটাঙ্গে আছে 100 জনের মধ্যে 20 জন। তাও সিটাঙ্গে ভাষা শিখার দরকার আছে না নাই? আরও যেমন আছে না নাই? অনেকে বাহিরে গেলে বাহিরের ভাষা শিখে না, আমেরিকা গেলে আমেরিকার ভাষা শিখে না, সৌদি আরব গেলে সৌদি আরবের ভাষা শিখে না। চট্টগ্রামে আসছি, চট্টগ্রামের ভাষা শিখার দরকার আছে না নাই? আরও যেমন আছে না নাই? যেন মহব্বতের আওয়াজে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায় হলি জাগানো মদিনাত রাখি তো চাই সবাই হলি জাগানো
হইতে ন পারে তারাও যারা আসিলে মদিনাত হইতে ন পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা সায়ে আইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবারে কিছুই নাই হলি জাগানো মদিনা রাখি সবাই হলি জাগানো মদিনা রাখিয়াই তো সাই লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মারত রহমতর সাদর জহন আনো বিরাত কথা বলেন ঠিক না আরে লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মারত রহমতর সাদর জহন আনো বিরাত রহমতর সাদর জহন আনো বিরাত হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলাই হলি জাগানো মদিনাত রাখিয়াই দোসাই কথা বলেন ঠিক না আমার নবীর সে রহমত কেউ আছে